ওই দুটো ডাব নিয়ে আয়। হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। আপনার সাথে ওরকম ব্যবহার করলো, আপনি কিছু বললেন না কেন? কি বলবো বাবা, এরা হলো বড় লোক মানুষ, রাস্তা থেকে ডেকে ডাব চাইবে, তাই আমাদের গিয়ে দিতে হয়। তুমি বাবা একটু দাঁড়াও, আমি ওনাদের ডাবটা কেটেই দিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। এই নিন স্যার, ধরুন। আর একটা? এটা খান, আমি আরেকটা কেটে এনে দিচ্ছি। হ্যাঁ বাবা বলো। দিন আমাকে একটা ভালো থেকে ডাব দিন। হ্যাঁ দিচ্ছি। এই টাকাটা নিয়ে যা। হ্যাঁ স্যার, আসছি আসছি, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। বলছি কত হয়েছে দুটো ডাব? দুটোটা বেশি না, মাত্র 1000 টাকা। 1000 টাকা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ডাব আবার কবে থেকে 1000 টাকা হয়ে গেল? তুই কি পাগল হয়ে গেছিস? 500 টাকা করে একটা ডাব? না স্যার, পাগল হতে যাবো কেন, আমার ডাবের যা দাম আমি সেটাই চেয়েছি। 1 মিনিট, আরে ডাবের দোকানে তো লেখা আছে 50 টাকা করে ডাব। আপনি কি করে 1000 টাকা করে বলতে পারেন? ওখানে 50 টাকা লিখে আপনি 500 টাকা করে ডাব বিক্রি করছেন। ইয়ার কি করছেন আপনি আমাদের সাথে? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই দেখেছেন, আমার ডাবের দাম 50 টাকা, কিন্তু এবার দেখুন আমার ডাবের দাম 50 আর আমার সার্ভিসিং হলো 450 টাকা। এই যে আমি ডাবটা নিয়ে এলাম আপনাদের কাছে, কেটে কুটে দিলাম, আপনারা খেলেন, তারপরে আমি আবার আসলাম টাকাটা নিতে, এই যে সার্ভিসটা করলাম, সেই জন্য হলো 450 টাকা। তাহলে দুটো ডাবের দাম কত হলো? 1000 টাকা। তোর কি মাথায় কোনো সমস্যা আছে? আরে বড় বড় রেস্টুরেন্টেও কখনো এত টাকা করে সার্ভিস চার্জ নেয় না, আর তুই সামান্য ডাবটা নিয়ে এসেছিস বলে আমাদের থেকে 450 টাকা করে নিচ্ছিস। 1000 টাকা মানে তুই বুঝিস তুই দিনে 1000 টাকা কামাতে পারিস? তুই এইভাবে মানুষ ঠকাচ্ছিস। দেখুন ম্যাডাম, আপনি খাওয়ার আগে তো কিছু জিজ্ঞাসাবাদ করেননি, খাওয়া যখন হয়ে গেছে দাম আপনাকে দিতেই হবে। সত্যি আমার কপালটাই খারাপ, কেন যে এই রাস্তার দোকান দিয়ে ডাবটা কিনে খেতে গেলাম। দেখো এখন কত ঝামেলা পোহাতে হচ্ছে। এই ছোট লোকরা না এরকমই হয়। ঠিকই বলেছো তুমি, কিন্তু এখন তো খেয়ে ফেলেছি, আর কোনো অপশন নেই। এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করার থেকে ভালো টাকাটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাই, বুঝতে পারলে? ধরো। এই নিন ধরুন। আরে নিন, এই দুটো নিয়ে যান। চলো। আরে কাকু, হ্যাঁ বলো। ওদের তো আপনি ভালোই মজা দেখালেন। বলো না বাবা, লোকের তো ভালো মন্দের অভাব নেই, হাতের 5টা আঙুল যেমন সমান না, লোকও সেই রকম, যার জন্য যে যেরকম তার সঙ্গে সেই রকম ব্যবহার করতে হয়। আমি তো আরো ফার্স্টে ভাবছিলাম যে আপনি ওদের অত্যাচার সহ্য করছেন কিছু টাকার জন্য, যে আপনাকে ওরা এভাবে বাজে ব্যবহার করছে আর আপনি সেটা সহ্যও করে নিচ্ছেন, কিন্তু আপনি যে শেষে গিয়ে এরকম একটা মজার খেলা খেলবেন সেটা আমি বুঝতে পারিনি। যাক, আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতেও পারলাম। নিন, এবার আমাকে একটা ভালো থেকে ডাব দিন। হ্যাঁ হ্যাঁ বাবা দিচ্ছি, তোমাকে